সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের বার্তা সম্পাদক সুমন মুস্তাফিজ। জি জনাব সুমন মুস্তাফিজ, স্বাগত আপনাকে স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলবো পত্রিকার শিরোনামগুলো পড়ে আসি। আমরা এর মধ্যে জানিয়ে দিব দেশের শীর্ষ দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনাম। শুরুতেই জানাবো প্রথম আলো, তারা শিরোনাম করেছে আগরতলা মিশনে ভিসা সেবা বন্ধ করল বাংলাদেশ। ভারতের সঙ্গে করা চুক্তি প্রকাশের দাবি ছাত্র নেতাদের, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক। রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ চান বেশিরভাগ মানুষ। দৈনিক ইত্তেফাক, দেশজুড়ে বিক্ষোভ, ভারতীয় হাইকমিশনারকে তলব। আগরতলায় বাংলাদেশি মিশনে হামলার প্রতিবাদ। বাংলাদেশ নিয়ে অপতথ্যের বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক প্রধান উপদেষ্টার। সমকাল, সম্পর্ক স্বাভাবিক করার বার্তা ঢাকা দিল্লির। বাংলাদেশ ভারত টানাপোড়েন, জাতীয় ঐক্যের আহ্বান প্রধান উপদেষ্টার বৈঠক। রয়েছে বাংলাদেশ প্রতিদিন, নজিরবিহীন উত্তেজনা, ঐক্যের ডাক দেবেন প্রধান উপদেষ্টা। ভারতীয় হাইকমিশনারকে তলব, আগরতলায় কনসুলার সেবা বন্ধ। সেবা খাতে ঘুষ 1.5 লাখ কোটি। ডাক দেবেন জাতীয় ঐক্যের, ছাত্র প্রতিনিধিদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। কনসুলেটে হামলার প্রতিবেশীদের মধ্যে বিভেদ সৃষ্টি করবে তারেক রহমান। শিরোনাম ছিল যুগান্তরের। রয়েছে বণিক বার্তা, তারা শিরোনাম করেছে সরকারি ব্যয়ের 51% খরচ হয়েছে ঋণের সুদ পরিশোধে। জাতীয় ঐক্যের আহ্বানে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা। 3 মাসের ব্যবধানে মাংসের ভোগ কমেছে প্রায় অর্ধেক। দ্য ডেইলি স্টার, প্রোটেস্ট মাউন্ট, ইউনুস মুভস ফর ন্যাশনাল ইউনিটি। শিরোনাম ছিল, আমরা দেখে নিলাম। সেখানে কিছু ঘটনার যে বিষয়গুলো নিয়ে পত্রিকা শিরোনাম করে সেটি আগেভাগেই আমরা যেমন জানতে পারি, সেটি শিরোনাম হিসেবে সুন্দর করে আসে। আমি যদি প্রথম আলো শিরোনামটি আবার পড়ি, যে আগরতলা মিশনে ভিসা সেবা বন্ধ করল বাংলাদেশ। অর্থাৎ ভারত বাংলাদেশের যে একটি সম্পর্কে টানাপোড়েন চলছে, যদিও সম্পর্কে টানাপোড়েন না, প্রণয় ভার্মা সেটি স্পষ্ট করেছে, একটি বিষয়কে ইস্যু করে তার সম্পর্ক নষ্ট হবে না। আপনার কাছেই যেতে চাই, আপনার মতামত। ধন্যবাদ আপনাকে। যে যদি ভিসা বন্ধের কথা বলি, আমার কাছে মনে হয় এটি দরকার ছিল। কারণ হচ্ছে কোনো একটি দেশে অন্য দেশের মিশন, বৈদেশিক মিশন, সে মিশনকে আপনার নিরাপত্তা দেয়া, তাদের সুযোগ সুবিধা সব কিছু নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট দেশের। তা আমরা জানি ভারতেরও যেমন আমাদের দেশে বেশ কয়েকটি হাই কমিশন, উপহাই কমিশন, সহকারী হাই কমিশন অফিস আছে, বাংলাদেশেরও আছে ভারতে। তার একটা হচ্ছে ত্রিপুরার আগরতলায়। তো সেখানে সরাসরি হাই কমিশনে এসে উশৃঙ্খল জনতার হামলা, ভাঙচুর, পতাকা অবমাননা, এটা খাটো করে দেখার সুযোগ নাই, কোনোভাবেই না। হ্যাঁ, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দেশাত্মবোধের প্রশ্নে এই ইস্যুকে খাটো করে দেখার সুযোগ নাই। এই ঘটনায় আমরা জানছি যে ভারত আপনার 7 জনকে গ্রেপ্তার করেছে এবং 3 পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে। একই সঙ্গে বাংলাদেশ থেকে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জরুরি তলব করা হয়েছিল প্রণয় ভার্মা, ভারতের বাংলাদেশের হাই কমিশনার, যেটা 5 বছরের রেকর্ড। 5 বছরের মধ্যে এরকম ঘটনা ঘটেনি। তো তিনিও এসে ভালো কথা বলেছেন যে একটিমাত্র ইস্যু, এই ইস্যুকে কেন্দ্র করে 2 দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট হবে না বা হতে দেয়া হবে না। এটি নিঃসন্দেহে আশাব্যঞ্জক কথা। তবে সবচেয়ে দুঃখজনক যেটি বিষয়, সেটি হচ্ছে যে ভারতের সোশ্যাল মিডিয়া, ইভেন মূলধারার মিডিয়াতেও প্রচণ্ড রকমের প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে। কোন কোন বিষয়গুলো নিয়ে ওরা ইস্যু করছে? সংখ্যালঘু নির্যাতন। তাদের মনোভাবটা এমন যে যেন শুধুমাত্র আওয়ামী লীগ সরকারই, পতিত আওয়ামী লীগ সরকারই সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছে, বাকি কোনো সরকার পারেনি। তাতে কি উস্কানি দিচ্ছে সংখ্যালঘুদের মনে করে? ডেফিনেটলি। 53 বছরের বাংলাদেশে মিলেমিশে বাস করছি। ছোটোখাটো 1-2টা বিচ্ছিন্ন ঘটনা সেটা উদাহরণ হতে পারে না কখনোই।
একেবারে শতভাগ সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বাংলাদেশের মানুষ বসবাস করছে। ধর্ম যার যার উৎসব সবার, সবাই এক কাতারে মিলছে। এই দেশে পাশাপাশি মসজিদ, মন্দির, গির্জা আছে, অনেক উদাহরণ আছে। গির্জায় উলুধ্বনি হচ্ছে, একই সঙ্গে মসজিদে আজান হচ্ছে পাশেই। তো এই একটা সম্প্রীতির দেশে, বাইরের দেশে প্রতিবেশী দেশের উস্কানি সংখ্যালঘুদেরকে একদিকে আপনার নেতিবাচক দিকে উৎসাহিত করছে, অন্যদিকে তাদেরকে ভীতও করে তুলছে। তারা ভয় পাচ্ছে যে আমরা কি অনিরাপদ, আমরা কি অনিশ্চিত। এবং এই ঘটনাটা আপনার আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করছে, করার চেষ্টা দেশের ভাবমূর্তি বা নিজেদের মধ্যে যে সম্প্রীতি আছে সেটিকে বিনষ্ট করার একটি চিন্তা, এগুলো বাজে উদ্যোগ নিয়ে সেই বিবেচনায় হাইকমিশন এখানে বলা আছে সংবাদে যে প্রতিদিন 250-300 ভিসা ইস্যু করা হতো এই সহকারী হাইকমিশন থেকে, আগরতলা থেকে। এখন তাদের যেটা দুর্ভোগ হলো যে এই 250-300 মানুষকে কিন্তু প্রতিদিনই দৌড়াতে হবে কলকাতা বা দিল্লিতে ভিসার জন্য, বাংলাদেশি ভিসার জন্য। ভারত তো আমাদেরকে ভিসা দেয়া নিয়ে নানা রকম টালবাহানা, নানা রকম ঝামেলা করছে, সেটা কয়েক মাস ধরেই। সেই বিবেচনায় আমার মনে হয় যে এই সিদ্ধান্তটি সঠিক। যে ঐক্যের ডাক দেবেন প্রধান উপদেষ্টা, আবার ভারতের সঙ্গে করা চুক্তি প্রকাশের দাবি ছাত্র জনতার ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন গতকাল সন্ধ্যায় প্রধান উপদেষ্টা, এবং ঐক্যের ডাকটা যদিও আলোচনায় সবকিছু ছাপিয়ে ভারত ইস্যুই ছিল, ভারতের ছিল, তবে এটি আমাদের মানে জাতীয় স্বার্থেই, জাতীয় প্রয়োজনে আগে থেকেই এটি আলোচনায় ছিল যে প্রধান উপদেষ্টা একটু ঐক্যের ডাক দেবেন। তো ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে কালকে উঠে আসে প্রধানত ভারত বাংলাদেশ সম্পর্কের ইস্যুটাই, এবং সেখানে ছাত্র প্রতিনিধিরা দাবি করছেন যে বিগত সরকারের আমলে ভারতের সঙ্গে যেসব গোপন চুক্তি করা হয়েছে এই চুক্তিগুলোর প্রকাশ চান তারা, এবং দুই দেশের বাণিজ্য ক্ষেত্রে একটা ন্যায্যতা তৈরি করা, অসম বাণিজ্য যাতে না থাকে, এই বিষয়গুলোই আলোচনায় উঠে আসে। আর এই বৈঠকটি প্রধান উপদেষ্টা ছাত্র প্রতিনিধিদের সঙ্গে করেছেন, রাজনৈতিক দলের সঙ্গে করবেন, পেশাজীবীদের সঙ্গে করবেন। বলতে পারি এটি একটি চলমান প্রক্রিয়া, এই বৈঠকটি চলতে থাকবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য।